তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার নতুন একটা সমস্যার সমাধান নিয়ে। তো আমার ভিডিও মানে নতুনদের জন্য নতুন নতুন সমস্যার সমাধান। তো তোমরা নিচে দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে, ইওর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি। হ্যাঁ, এই ইস্যুটা, এই প্রবলেমটা নিয়ে অনেকেরই। তো এই প্রবলেমটার ফেস এখন সবাই করছে, কারণ 2025 সাল জানুয়ারি মাস থেকে নতুন নতুন আপডেটের সঙ্গে আমরা পরিচয় হচ্ছি। ফেসবুকের নতুন নতুন আপডেট পাচ্ছি, সুন্দর সুন্দর আপডেট পাচ্ছি আমরা। এর সঙ্গে সঙ্গে নতুন নতুন সমস্যার সঙ্গেও সম্মুখীন হচ্ছি আমরা বা পরিচিত হচ্ছি। তো এই যে সমস্যাটা দেখতে পাচ্ছি, এই সমস্যাটা অনেকেরই হয়েছে, অনেকেই আমাকে নক করেছে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে। তো আজ আমার নিজেরই হয়েছে এই সমস্যাটা। তো চলো তোমাদেরকে এই সমস্যার সমাধানটা কীভাবে করবে বা কীভাবে রিমুভ করবে এই কন্টেন্ট ইজ নট আর্নিং মানি, এই যে প্রবলেমটা হয়ে আছে, যে হলুদ কালার টিকটা আছে, দেখো এখানে দুটো অপশানে গ্রিন টিক থাকার কথা, সেখানে আমার যে মনিটাইজেশনটা আছে সেখানে দেখো হলুদ টিক মার্ক হয়ে আছে। তো এই হলুদ টিক মার্কটাকে কীভাবে গ্রিন টিক করবে বা এই ইস্যুটা যেটা এসেছে এটাকে কীভাবে রিমুভ করবে, তো সম্পূর্ণ জিনিসটা আমি আমার ভিডিওর মাধ্যমে আমার নিজের প্রোফাইল থেকে আমি রিমুভ করে তোমাদেরকে কয়েক মিনিটের মধ্যে দেখিয়ে দিচ্ছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক। তো তোমরা যারা এখন আমার সঙ্গে যুক্ত হওনি তারা অবশ্যই আমার সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো সম্পূর্ণ জিনিসটা আমি আমার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিব। তোমরা ভালো করে স্ক্রিনটা লক্ষ্য করবে। ভিডিওটা হয়তো একটু লং হতে পারে, মনোযোগ সহকারে দেখবে, একটা জায়গা স্কিপ করে যাবে না, তাহলে তুমি বুঝতে পারবে না, বা তুমি যদি এই প্রবলেমে পড়ে থাকো তাহলে সেই প্রবলেম থেকে বেরোতে পারবে না। তো চলো বেশি কথা না বাড়িয়ে স্ক্রিনের দিকে লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। তোমরা ভালো করে লক্ষ্য রাখো, আমি পুরো প্রসেসটা তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো আমি ফেসবুকটাকে ওপেন করে নিলাম। নেওয়ার পর আমি সিম্পলি আমার আইডির মধ্যে চলে যাব। তো তার জন্য আমি আমার হোম পেজে চলে এসেছি আমার প্রোফাইলের। তো এখানে আসার পর সিম্পলি আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করব। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করার পর একটু ভিতরে চলে যাব। ভিডিওটি সবাই একটু মনোযোগ সহকারে দেখবে ভালো করে, না হলে জিনিসটা বুঝতে পারবে না সবাই। তো আসার পরে এরকম একটা ইন্টারফেসে তোমরা চলে আসবে। আসার পর উপরে যে অপশানগুলো দেখতে পাচ্ছ, কন্টেন্ট গ্রোথ, এই যে মনিটাইজেশন যে অপশানটা, তোমরা এই মনিটাইজেশন অপশানে একটা ট্যাপ দিয়ে দেবে। তো আমি সিম্পলি মনিটাইজেশন অপশানে একটা ট্যাপ দিচ্ছি। দেওয়ার পর দেখো এই যে ইস্যুটা আমার সামনে শো করছে, যে নোটিশটা, তোমরা এখানে ট্যাপ দিলে তোমাদের এই ইস্যুটাকে তোমরা দেখতে পাবে। তো এখানে লেখা আছে ইওর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি। তো আমার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টে হয়তো কোনো প্রবলেম হয়েছে, যার কারণে আমি আর্নিং আর করতে পারবো না। তো ফেসবুক এই নোটিশটা আমাকে দিয়েছে। এখানে লেখা আছে ইওর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড বিকজ সাম অফ ইওর কন্টেন্ট ইজ নট এলিজিবল। তো আমার প্রোফাইলে এমন কিছু ভিডিও আছে যেগুলো হয়তো গ্রহণযোগ্য নয় বা ফেসবুকের গাইডলাইন্সের বাইরে। তো যার কারণে আমি সেই ভিডিওগুলোতে আর্নিং করতে পারবো না, আর্নিং বন্ধ করে দিয়েছে। তো সাইডে তোমরা যে ভিউ অপশানটা দেখতে পাচ্ছ বা এটার উপরে ট্যাপ দিলে আমাকে এখানে কিছুই দেখাচ্ছে না, আমি কিছুই দেখতে পাচ্ছি না। এই প্রবলেমটা সবারই হবে। তাহলে এখানে যদি আমি প্রবলেমটাকে না পাই তাহলে আমি সমাধান করব কিভাবে? তো এটা সমাধান করার 3টে স্টেপ আছে। চলো তোমাদেরকে 3টে স্টেপ আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, তোমাদের কোথায় কোথায় সমস্যাটা থাকতে পারে। যার যেখানে থাকবে তোমরা সেখান থেকে সেই সমস্যার সমাধান করে নিতে পারবে। তো তার জন্য আমি সিম্পলি এই ইন্টারফেসে চলে আসবো, ড্যাশবোর্ডের এসে নিচের দিকে টুল অপশানটা আছে সেখানে একটা ট্যাপ করে দেবো। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেসে আসার পর তোমরা একটু এখান থেকে স্ক্রল করে নিচের দিকে নামলে দেখবে যে হচ্ছে প্রোফাইল রেকমেন্ডেশন। এই যে প্রোফাইল রেকমেন্ডেশনে একটা সিম্পলি তোমরা ট্যাপ করে দেবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। তো প্রোফাইল রেকমেন্ডেশনে ট্যাপ দেওয়ার পর তোমাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে যদি কোনো ফ্ল্যাগ কন্টেন্ট থাকে, অনেক সময় এখানে ফ্ল্যাগ কন্টেন্টগুলো শো করে। দেখো আমার কিন্তু রেকমেন্ডেবল আছে, আমার কিন্তু প্রোফাইল রেকমেন্ডেবল দেখাচ্ছে, এখানে কোনো প্রবলেম নেই বা এখানে কোনো ফ্ল্যাগ কন্টেন্ট দেখাচ্ছে না। তো তারপর আমরা সিম্পলি নিচের দিকে মনিটাইজেশন যে অপশানটা আছে, মনিটাইজেশন, সেখানে ট্যাপ দিব। তো এখানেও দেখো, এখানেও ঠিক আছে, প্রত্যেকটা টুল থেকে আমি আর্নিং করতে পারবো, গ্রিন টিক আছে, এবং এখানে বলেছে নো মনিটাইজেশন ভায়োলেশন। দেখো এখানেও কোনো সমস্যা খুঁজে পাচ্ছি না। তো তোমরা যদি এখান থেকে কোনো ভায়োলেশন দেখতে পাও বা খুঁজে পাও, সেখান থেকে রিভিউ করে সমস্যার সমাধান করতে পারবে, বা ফ্ল্যাগ কন্টেন্ট যদি থাকে সেটাকে রিমুভ করে দেবে, দেখবে ওই সমস্যাটার সমাধান হয়ে গেছে। তো এটা ছিল তোমাদের প্রথম স্টেপের প্রথম দেখা। দেখো আমার প্রত্যেকটা জিনিসই গ্রিন আছে, স্টার অপশন, মনিটাইজেশন টুল, সাবস্ক্রিপশন, প্রত্যেকটা জিনিসই আমার গ্রিন আছে। তো এটা হচ্ছে প্রথম স্টেপ ছিল। তারপরে আমরা এখান থেকে একটু ব্যাক হব। তো দ্বিতীয় স্টেপে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। দেখো আমার এখানে এখনও জিনিসটা আছেই, শো করছে এখানে ইওর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি। তো আমরা দ্বিতীয় স্টেপটা দেখে নেব। দ্বিতীয় স্টেপটা দেখার জন্য আমি সিম্পলি এখান থেকে একটু ব্যাক করব। ব্যাক করে আমার যে প্রোফাইল ফটোটা দেখতে পাচ্ছ 3 লাইন এই কোণাতে, এই যে আমার ফটো, তো সেটার উপরে আমি সিম্পলি ট্যাপ করে দেবো। তো এখানে ট্যাপ করার পর আমি সিম্পলি একটু নিচের দিকে যাব স্ক্রল করে।
তো যার পর দেখতে পাচ্ছ হেল্প অ্যান্ড সাপোর্ট, আমরা সিম্পলি হেল্প অ্যান্ড সাপোর্টে প্রবেশ করবো। আমরা এখানে একটু ট্যাপ করে দেবো। এখানে ট্যাপ করে দেওয়ার পর তোমাদের দেখো অ্যাকাউন্ট স্ট্যাটাস লেখা আছে। অ্যাকাউন্ট স্ট্যাটাসের নিচে সাপোর্টে ইনবক্স, হ্যাঁ, তো আমরা সিম্পলি সাপোর্টে ইনবক্স যেটা লেখা আছে এখানে ট্যাপ করব, এখানে চলে যাব। তো আমরা এখানে প্রবেশ করব সাপোর্ট ইনবক্সে। তো সাপোর্ট ইনবক্সে প্রবেশ করার পর তোমাদের সামনে এরকম দুটো অপশান আসবে। একটা হচ্ছে রিপোর্টস অ্যাবাউট আদার, আর তার নিচে লেখা আছে দেখো ইওর অ্যালার্ট। তো আমাদের উপর অপশানটাতে কোনো কাজ নেই, তো আমরা সিম্পলি ইওর অ্যালার্টে ট্যাপ করে দেবো, দিয়ে দেখবো এখানে কোনো কপিরাইট ভিডিও আছে কি না। তো আমি সিম্পল এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখো এখানেও দেখাচ্ছে নো ভায়োলেশন, মানে আমার কোনো কপিরাইট ভিডিও এখানে কোনো শো করছে না। তো তোমাদের এখানে যদি কোনো কপিরাইট ভিডিও থাকে, কপিরাইট স্টোরি থাকে, তোমরা সেগুলো এখান থেকে ডিলিট করে দেবে, দিলেও দেখবে সেই সমস্যাটার সমাধান হয়ে গেছে। তো তারপরে সিম্পলি আমি তৃতীয় অপশানটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তৃতীয় অপশানটা হচ্ছে এই যে আমার ভিডিওর অপশানটা আছে, তোমাদের যে রিলসের অপশানগুলো থাকে, রিলস, তোমরা সিম্পলি তোমাদের রিলসের মধ্যে দেখবে যে কোনো রিলসে বা কোনো ভিডিওতে কপিরাইট আছে কি না। তো তোমরা কপিরাইট ভিডিও কিভাবে বুঝবে সেটা দেখার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে থাকো, আমি একটা একটা করে ভিডিও স্ক্রল করব নিচের দিকে, কারণ তোমাদেরকে ডাইরেক্ট আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, না হলে কিছু বুঝতে পারবে না, কারণ ভিডিওটা হয়তো মানে এতটা স্লোভাবে তোমাদেরকে দেখানোর জন্য হয়তো একটু লং হতে পারে, ধৈর্য সহকারে দেখবে। তো দেখো আমি এখানে একটা কপিরাইট ভিডিও পেয়ে গেছি আমার, আর সমস্যাটা আমার এখান থেকেই হয়েছে। এই যে ভিডিওটা দেখো কপিরাইট, তো কপিরাইট বুঝবে কেমন করে, দেখো ডান কর্নারে দেখো একটা মাইকের চিহ্নটা ক্রস হয়ে আছে, হ্যাঁ, কপিরাইট ভিডিওতে তোমাদেরকে এটাই দেখাবে, ক্রস। তো এইরকম তোমরা একটু দেখে নেবে, কারো হয়তো উপরে কর্নারে থাকতে পারে, কারো নিচের কর্নারে থাকতে পারে। তো তোমরা দেখে নেবে কোথায় আছে, আর ভিডিওটা ওপেন করার পর দেখবে ভিডিওটাতে যে মিউজিক তুমি বাজিয়েছিলে সেই মিউজিকটা রিমুভ করে দিয়েছে ফেসবুক, তোমরা সেই গানটাকে খুঁজে পাবে না। তো আমি স্ক্রল করে একটু নিচের দিকে লাস্ট পর্যন্ত দেখলাম, আমার আর কোনো কপিরাইট ভিডিও নেই, ওই একটাই আছে। তো সম্ভবত আমার প্রবলেমটা ওখান থেকে হয়েছে, তো আমি এটাকে একটু রিমুভ করে দেখব, দেখার পর আমি দেখব আমার সমস্যাটার সমাধান হয়েছে কিনা। তো আমি সিম্পলি এটা রিমুভ করার জন্য ভিডিওর উপর ট্যাপ করব। ভিডিওটা ওপেন হওয়ার পর ভিডিওটাকে নিচের একটু অফ করে নেব, নেওয়ার পর দেখো নিচের দিকে যে থ্রি লাইন যে ডট দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে থ্রি ডট, আমি লাল দাগ দিয়ে দিচ্ছি, থ্রি ডটে ট্যাপ করবে। তোমরা এখানে থ্রি ডটে ট্যাপ করে দেবে। আমি সিম্পলি থ্রি ডটে ট্যাপ করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সবার নিচের দিকে দেখো ডিলেট অপশনটা পেয়ে যাবে তোমরা, হ্যাঁ, ডিলেট অপশনে একটা ট্যাপ করে দেবে। তো দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা পপ আপ শো করবে। তো এই পপ আপে লেখা আছে প্রথমে ডিলেট ফ্রম বুট, আর নিচে লেখা আছে ডিলেট ফ্রম ফেসবুক অনলি। তো তুমি যদি ভিডিওটা শুধু ফেসবুক থেকেই ডিলেট করতে চাও তাহলে নিচের অপশনটা বেছে নিবে। আর যদি মনে করো যে তোমার এই ভিডিওটা ইনস্টাগ্রাম বা আরও কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে লিঙ্ক করে শেয়ার করা আছে, তাহলে তোমরা উপরের অপশনটা বেছে নেবে। তো আমি সিম্পলি সব জায়গা থেকে ডিলিট করে দেবো, ভিডিওটা ইনস্টাগ্রামেও আছে, তো তার জন্য আমি উপরের অপশনটাকে সিলেক্ট করব আমি, কারণ ইনস্টাগ্রামে যখন আছে ভিডিওটা অবশ্যই তার লিঙ্কটা সেখানে আছে, যার কারণে আমি টোটালি সব জায়গা থেকেই রিমুভ করে দেবো। তো তার জন্য উপরের অপশনে আমি ট্যাপ করে দিলাম। তো কিছুক্ষণ সময় নেবে, এখানে সময় নেওয়ার পর ভিডিওটি অটোমেটিক এখান থেকে ডিলিট হয়ে যাবে। আমার ভিডিওটি ডিলিট হয়ে গেছে। তো আমি এখান থেকে একটু ব্যাক করব, করার পর আমি দেখব আমার সমস্যাটার সমাধান হয়েছে কিনা ওখানে। তোমরা একটু ভালো করে দেখে নেবে, আরও কোনো যদি কপিরাইট ভিডিও থাকে তো সেগুলো এখান থেকে ডিলিট করে দেবে। তো এই এটা ডিলিট করার পর তোমরা সিম্পলি ফেসবুক থেকে বেরিয়ে যাবে। ফেসবুক থেকে বেরিয়ে গিয়ে তোমার মোবাইলটাকে একটু রিফ্রেশ করে নেবে। একদম আমি যে রিফ্রেশ করে নিলাম, রিফ্রেশ করে নেওয়ার পর আমি আবারও আমার ফেসবুকে প্রবেশ করব, করে সেই মনিটাইজেশন অপশানে গিয়ে দেখব সেটা সমস্যার সমাধান হয়েছে কিনা বা ইস্যুটা উঠেছে কিনা। তো তোমরা একটু সঙ্গে থাকবে, আমি রিফ্রেশ করে নিয়েছি। তো আবারও আমি চলে এসেছি আমার মোবাইলে, ফেসবুকে ওপেন করলাম। তো ওপেন করার পর আমি একটু বাংলা হয়ে গেছে, তো কিছু মনে করো না। পেশাদার ড্যাশবোর্ড, এটা হচ্ছে তোমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আমি মনিটাইজেশন অপশানে ট্যাপ দিলাম। দেখো আপনার প্রোফাইল অর্থ আয় করছে, দারুণ ব্যাপার, আপনার প্রোফাইলের কন্টেন্ট থেকে এখন অর্থ আয় করতে পারছেন, তার মানে আমার সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো তোমরাও এইভাবে এই ভিডিওটি দেখে দেখে সিম্পলি যে প্রসেসগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সেভাবে কাজ করবে। আমি আশা রাখতে পারি তোমাদেরও এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি প্রত্যেকটা স্টেপ সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, কারণ ভিডিওটা একটু লং হয়েছে, কারণ এতটা সুন্দরভাবে না বুঝাতে পারলে তোমরা হয়তো বুঝতে পারতে না, যার কারণে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ একদম ডাইরেক্টলি আমি আমার প্রোফাইল থেকে রিমুভ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে যারা এই সমস্যার সম্মুখীন হয়েছো তোমরা তোমাদের সমস্যাটা
কিভাবে সমাধান করবে। তো তোমরা 3টে স্টেপেই দেখে নেবে কোথায় কোথায় সমস্যা আছে, যেখানেই সমস্যাটা শো করবে সেখান থেকে। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি তোমাদেরকে সুন্দরভাবে ভালো করে বোঝাতে পেরেছি এই জিনিসটা কিভাবে রিমুভ করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট বক্সে তোমার মতামত জানাবে, আর তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে, তারাও যেন দেখে উপকৃত হতে পারে। আর যারা এখনও আমার সঙ্গে যুক্ত হয়নি তারা অবশ্যই আমাকে ফলো করে নেবে আর আমার সঙ্গে যুক্ত হয়ে যাবে এরকম আরও নতুন নতুন সমস্যার সমাধান নিয়ে দেখার জন্য।